নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা বিশেষ দিনে তোমাদের সামনে আমি পটলের একটা রেসিপি তুলে ধরবো। ঠাকুরবাড়ির স্টাইলেও করব না বা ঠাকুরবাড়ির মতন অনুসরণ করেও করব না, কিন্তু রবি ঠাকুরের খুব প্রিয় একটা রান্নার মধ্যে এটাও একটা আছে, সেটা হলো দই পটল। তো চলো দই পটল আমি কী করে বানাই সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। দই পটলের জন্য পটল আর দই তো লাগবেই, আর মশলা হিসেবে লাগবে এখানে অল্প একটু পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, আর এখানে গ্যাস অন করে দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। তো বন্ধুরা, পটলের খোসাগুলো তোমরা কিন্তু ছাড়াবে না, বা ছাড়ালেও একটা করে লাইন রেখে দিও। আমি জাস্ট ঘষে নিয়ে ভালো করে ওপরের খোসাটা হালকা হালকা করে ঘষে নিয়ে দুদিকের মুখগুলো ছিঁড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর পটল ভাজার সময় আমি হলুদ দিয়ে পটল ভাজাটা ভেজে নেবো। নুনটা কিন্তু একটু পরে দেবো, যদি নুন দিই তাহলে জল বেরোনোর সম্ভাবনা থাকে। তো চলো আমি পটলটা ভেজে নিই। আর এই ফাঁকে বলে রাখি, যেই বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো, আমার রেসিপিগুলো দেখছো, তাদের অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। আর এখানে যেহেতু দই পটল করব, সেটা দেখো দই আমি বেশ অনেকটা টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি বাটির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এইদিকে দেখো আমার পটল ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই পটল ভাজার মধ্যেই, মানে এই তেলের মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব। তোমরা যদি চাও তাহলে পটল ভাজার পর পটলটা একটা জায়গায় তুলে রাখতে পারো, তারপরে এই তেলের পরিবর্তে অন্য আরেকটু পরিষ্কার তেল দিয়েও রান্নাটা করতে পারো। আমি কিন্তু সেই পটল ভাজার তেলের মধ্যেই বা সেই পটল ভাজার মধ্যেই আমি রান্নাটা করছি। তো পটলটা যখন দেখছো ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে আমি দেব আদা বাটা। অল্প একটু আদা বাটা দিয়ে ভালো করে পটলটাকে কষিয়ে নেব। অল্প একটুখানি জল দেবো, বেশি না, যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। ঠিক সেটুখানি সময় ভালো করে একটু কষিয়ে নিয়ে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কাটা পটলের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। রান্নাটা দিয়ে যে কোনো কিছু, লুচি হোক, পরোটা হোক, বা সাধারণ হাতে গড়া রুটি হোক বা ভাত, কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা যদি এই রেসিপিটা যদি একটু মিষ্টি দিয়ে করো তাহলে তো অন্য রকমই। দই পটলে যদি একটু মিষ্টি না দিই তাহলে কিন্তু স্বাদটা ঠিক ব্যালেন্স আসে না, টক টক লাগে। তো যারা চিনি দেবে না, মিষ্টি মিষ্টি খাবে না, তারা চিনিটা সম্পূর্ণ স্কিপ করে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার আদা বাটা, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে পটলটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো নুন। নুন কিন্তু আমি এর আগে দিইনি, নুনটা আমি এখনই দিলাম। স্বাদ মতন নুন দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে একটু পটলটা সেদ্ধ হয়ে যায়। পটলটা ভাজাই আছে, মশলা কষানোর সময় পটলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তারপরেও আমি অল্প একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার রেসিপিটা পুরো দেখো, স্কিপ করো না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যদি ভালো লাগে তো আশা করব যে আমার বন্ধুরা বাড়িতে আমার মতন এইভাবেই দই পটলটা রান্না করে নেবে। তো দেখো আমার পটলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ফেটানো দই দিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো, দই ফেটানো যেটা দিলাম, যেহেতু চামচ দিয়ে ফেটিয়েছিলাম, তো চামচটাও দইয়ের মধ্যে, পটলের মধ্যে পড়ে গেছে। তো পটল চামচটা তুলে নিয়ে তারপরে দেখো ভালো করে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা, সেটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফুটতে দেবো। আর অবশ্যই যেটা আবার বললাম, দই পটল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ঝাল মিষ্টির ব্যালেন্স যদি যে কোনো রান্না থাকলে তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দই দেওয়ার পর পটলটাকে একটু শুকনো হওয়ার সময় দেবো, যতক্ষণ না দইটা একটুখানি পটলের গায়ে লেগে যায় ততক্ষণ অবধি আমরা ওয়েট করব। তারপর নুনটা চেখে দেখে তারপরে আমরা দিয়ে দেবো চিনি। দই পটল একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু তার স্বাদটা বাড়ে। তো বন্ধুদের উদ্দেশ্যও একটাই কথা, তোমরা দই পটলে যেমন দই দেবে, লঙ্কা দেবে, তার মতন একটু চিনি দিও, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা দারুণ থাকে। তো আমার দই পটল দেখো একদম রেডি হয়ে গেছে।
ঘরে থাকা ছোটোখাটো উপকরণ দিয়ে এইভাবে খুব সুস্বাদু একটা রেসিপি তোমরা বানিয়ে নিতেই পারো। গরমকাল মানেই তো পটল, পটলে নানা রকম রেসিপি না হলে একে পটল খেতে খেতে মুখে কিন্তু অরুচি হয়ে যায়। তখন ঠিক এইভাবে দই পটল যদি তোমরা করে নাও তাহলে কিন্তু দারুণ হবে, আর স্বাদও কিন্তু জাস্ট ইয়ামি হয়। আর যদি রুটি, পরোটা, ভাত যাই হোক তার সঙ্গে দই পটল দিলে কিন্তু সবাই জমিয়ে খাবে। তো আজকের মতো রেসিপিটা আমার এখানেই তো এন্ড হলো। ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে জানো সবাই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আবার বলছি সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কাল বা আগামী কোনো দিন নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। সকলে খুব ভালো থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।